আসসালামু আলাইকুম দেশবাসী। দেশ ও দেশের বাইরে থেকে সকলে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে দেখবেন। আশা রাখি সকলেই ভালো আছে। যখন আমরা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব বাঁচি ছিলেন, তখন একটা সম্মেলনে বলছিল, একটা ওয়াজ মাহফিলে বলছিল, সরকারকে ধরছে ভূতে। সরকারের চারপাশে ভুতুম পেঁচা বসছে, তদ্রুপ বর্তমান সরকারের চারপাশে ভুতুম পেঁচা বসছে সরকারকে পতন করার জন্য। আর বেশি সময় নেবে না। তাই তো সরকার বর্তমানে রাশেদ খানের মতন একজন কুলাঙ্গার দালাল, এবং কি নূরের মতন একজন বিকাশ সিন্ডিকেট, এবং কি দালালি চাটাচাটির লোকেদেরকে বেছে নিতে আছে। যারা আওয়ামী লীগের দালাল, তাদেরকে তারেক রহমানে তারেক রহমানের পাশে স্থান দিতে আছে। আমাদের জিও রহমান সাহাব তারেক রহমানের মতন বিশ্বাস করে তাদেরকে ফাঁসে টানছিলেন। আওয়ামী লীগ শেখ হাসিনাকে দেশে আনছিলেন, কিন্তু কে জানে জিও রহমানের 13 দিনের মাথায় জীবন দিতে হবে। জিও রহমান কি ভাবতেন 15 দিনের মাথায় আমাকে দেশ ত্যাগ করতে হবে এবং কি দুনিয়া ত্যাগ করতে হবে? তাই বলছি, তারেক রহমানের দর্শে ভূতে এখনো সময় থাকতে রাশেদ খান, এবং কি রাশেদ খান, নূর, সালাউদ্দিন আইনমন্ত্রী, এবং কি আরো আরো অন্য অন্য লোক আছে আওয়ামী লীগের দালাল, তাদেরকে বিতাড়িত করে জেল হাজতে প্রেরণ করার জন্য। জানি এই ভিডিওটা যাবে না, তারপরেও ভিডিওটা করতে হয়েছে।